আচ্ছা ঠিক আছে, সবটাই আমরা করবো। ঠিক আছে, বোঝা গেছে এটা? চল, এই ছিল হচ্ছে আমার তোর ওয়ার্নার থিওরির মেন অ্যাপ্লিকেশন। দেখ এইগুলো আমি তুই এখন 11-12 ছোটো বলে এইভাবে করছি, হায়ার লেভেলে গেলে সব কিছু ওই ইলেকট্রিক্যাল কন্ডাক্টেন্স দিয়েই করে দেয়, কারণ ওই ইনস্ট্রুমেন্ট অ্যাভেলেবেল ভাই, তোকে রিয়াকশন করতে হবে না। যাও চল, আমি তুই যাই পরের পার্টে অ্যাকোয়াস সলিউশন বানাবো, দেখবো ভাই কতগুলো আয়ন পাচ্ছি, সেখান থেকে আমি কনক্লুশনে চলে যাবো ডাইরেক্ট, রিয়াকশন করারই দরকার নেই। চল পরেরটা আবার খাতায় হেডিং দে, লেখ কালার অফ কোঅর্ডিনেশন কম্পাউন্ড। কালার অফ কোঅর্ডিনেশন কম্পাউন্ড, কালার অফ কোঅর্ডিনেশন কম্পাউন্ড, কালার অফ কোঅর্ডিনেশন কম্পাউন্ড। দেখ যে কনসেপ্ট বেসিক্যালি এখন তুই আমি পড়বো, এই কনসেপ্ট শুধুমাত্র তোর কোঅর্ডিনেশন চ্যাপ্টার নয় ভাই, ডি অ্যান্ড এ ব্লকেরও পার্ট, ঠিক আছে? ডি ব্লকেরও পার্ট, তাই ডি ব্লক থেকেও কোশ্চেন এখান থেকে আসবে, কোঅর্ডিনেশন থেকেও এখান থেকে কোশ্চেন আসবে, চ্যাপ্টার মিলিয়ে মিশে আসবে, ভালো করে দেখবি। তাহলে কালার অফ কোঅর্ডিনেশন কম্পাউন্ড মারাত্মক ইম্পর্টেন্ট। প্রথমবারের জন্য আমি 11-এর পর কালারের কনসেপ্ট দেখতে চলেছি। ক্লাস 11-এ তুই কালার পড়েছিলি, কোথায় পড়েছিলি বলতো? ক্লাস 11-এ কালার কেন হয় না, কোন কালার পড়বে, কোন রিজনে পড়বে, কোথায় পড়েছিলি বলতে? ক্লাস 11-এ কোথায় পড়েছিলি? ক্লাস 11-এ কোথায়? এক্স্যাক্টলি ঠিকই বলেছিস। কোন চ্যাপ্টার ছিল ওটা? অ্যাটমিক স্ট্রাকচার চ্যাপ্টারে ছিল। সিরিজ, ট্রানজিশন সিরিজগুলোর মধ্যে লাইম্যান, বামার, পার্সেন্ট, ব্র্যাকেট, ফান্ড, এর মধ্যে আমার ছিল সেকেন্ড চ্যাপ্টার অ্যাটমিক স্ট্রাকচার। যাই হোক চল, আমি এখন দেখবো হচ্ছে কালার। এখন কালার দেখার আগে দেখ, আমি তুই অলরেডি দেখে ফেলেছি আগের ক্লাসে ভাই, কোঅর্ডিনেশন কম্পাউন্ডগুলো ওই ক্রিস্টাল ফিল্ড থিওরি ওয়াইজ, মানে কোঅর্ডিনেশন কম্পাউন্ডের মধ্যে সেন্ট্রাল মেটালটা থাকে, ওরা হচ্ছে আমার স্প্লিট হয়, তাই না? স্প্লিটিং আমি তুই দেখেছিলাম। এখন অক্টাহেড্রালের মধ্যে স্প্লিটিং দেখেছিলাম, টেট্রাহেড্রালও স্প্লিটিং দেখেছিলাম, এই দুখানেই তো সিলেবাসে আছে, স্কোয়ার প্ল্যানার আমার তো সিলেবাসে নেই। অক্টাহেড্রালের স্প্লিটিংয়ে মনে পড়ে এই জিনিসটা ভাই, অক্টাহেড্রালের স্প্লিটিং, এটা হচ্ছে আমার এনার্জির অ্যাক্সিস। আমি যদি ভাবি এটা এনার্জির অ্যাক্সিস ছিল, এনার্জির অ্যাক্সিসে আমার অক্টাহেড্রালের ডি অরবিটালগুলো আমার স্প্লিট হয়ে যেত, ডি অরবিটালগুলো স্প্লিট হয়ে গিয়ে অভিনব বল কটা সেট অফ অরবিটালে ভাঙি, মানে উপরে কটা যাবে, নিচে কটা যাবে? অক্টাহেড্রালের জন্য ডি অরবিটালগুলো ভেঙে গিয়ে উপরে কটা পাই, নিচে কটা পাই? উপরে জোরে বল উপরে দুটো, তাই তো? উপরে দুটোর নিচে কটা? চারটে, তাই তো? তার মানে আমি এরকম পেলাম ভাই, উপরে দুটো, প্রিয়াঙ্ক বলে দিচ্ছিস পাশ থেকে, চল আমি এটা পেলাম, প্রিয়াঙ্ক বল কটা পাবো? উপরে দুটো আর নিচে? কেন জানিস না? তোর তো স্কুলের এক্সামে তো কোঅর্ডিনেশন আছে, কদিন পরে তো তোর পরীক্ষা, হ্যাঁ? জানিস না কেন তাহলে? পরীক্ষার আগের দিন পড়বি বলে রেখে দিচ্ছিস, তাই তো? তাহলে পড়বি না বলেই রেখে দিই, মানে রাখিস নি, পড়বিই না, এটা তো আরও ভালো। কটা পাবো সম্ভাবী? উপরে দুটো, নিচে তিনটে। এবারে অভিনব বল, অক্টাহেড্রাল হলে আমার উপরের সেটটাকে নাম কি ছিল আর নিচের সেটটার নাম কি ছিল? অক্টাহেড্রাল হলে কোনটার নাম? ইজি। উপরেরটার নাম ইজি, তাই তো? আর নিচেরটার নাম টি2জি, শিওর? চলো, উপরেরটার নাম হচ্ছে আমার ইজি আর নিচের নাম হচ্ছে টি2জি। এই গল্প আমি তুই দেখেছি ভাই কোথায়? সিএফটি পড়ার সময়। এটা হচ্ছে আমার ইজি আর এটা হচ্ছে আমার টি2জি। দেখ, আমি যদি এটাকে টেট্রাহেড্রালও ভাঙতাম, তার মানে আমার ডি অরবিটালের স্প্লিটিং হতো। টেট্রাহেড্রালের জন্য আমার নামটা কি হয়ে যায়? তিনখানা সেটটাকে আমি কি বলি তখন? টি2, আর দুখানা সেটটাকার নাম কি বলি? ই। এটা হচ্ছে আমার টেট্রাহেড্রালের পার্ট। তো যাই হোক, দেখ আমি বুঝতে পারছি ভাই, অক্টাহেড্রাল হোক, টেট্রাহেড্রাল হোক বা স্কোয়ার প্ল্যানার হোক, যাই হোক ডি অরবিটালের স্প্লিটিং আমার তো হবেই, ডি অরবিটালে আমার তো স্প্লিটিং হবেই, তাই না? তো ডি অরবিটাল যদি স্প্লিটিং হয়, আচ্ছা আমি তুই চলো নাম দিচ্ছি না ভাই, আমি জানি ভাই এটা টি2জি হয়, এটা ইজি হয়, আমি তোকে এটা ডি অরবিটালের স্প্লিটিং অক্টাহেড্রাল ভেবে দেখাচ্ছি। টেট্রাহেড্রালেও আমার তো হবে, স্কোয়ার প্ল্যানারও তো হবে, স্প্লিটিং তো হবে। এই ছবিটা হয়তো হবে না, কিন্তু স্প্লিটিং হবে। এত ক্লিয়ার? হ্যাঁ ভাই ক্লিয়ার। এইবারে তুই ভাব, এই যে ছবিটা আমি তুই এঁকেছি, টি2জি যে আমি তুই মুছে দিলাম কেন? কারণ আমি তুই জানি আমি তোকে ডিটা দেখানো আমার মেন টার্গেট। আমার ভাই অক্টাহেড্রালের জন্য সবার জন্যই হচ্ছে এই জিনিসটা, ঠিক আছে? বুঝেছিস? এইবারে তুই ভাব, অক্টাহেড্রাল হোক বা টেট্রাহেড্রাল হোক বা স্কোয়ার প্ল্যানার যাই হোক, এই কম্পাউন্ডগুলোর মধ্যে ধর আমি কী ফেললাম? নর্মাল ভিজিবল লাইট, হোয়াইট লাইট, ঠিক আছে? আমার তোর হোয়াইট লাইট বা নেচারের মধ্যে আছে, চারপাশ থেকে আসছে হোয়াইট লাইট, ধর আমার কম্পাউন্ডের উপর পড়েছে, তার মানে আমার এনার্জি অ্যাক্সিস, আমি এটা মুছে দিলাম, আমার এর মধ্যে কে পড়লো ভাই? ভিবজিওর। তার মানে বেসিক্যালি ধর এই যে ভাই, এই পুরো জিনিসটা আমার, এটা অ্যাক্সিস না, এই পুরো জিনিসটা হোয়াইট লাইটটা আমার এর উপর পড়লো, বুঝলি? এই জিনিসটা আমার তোর পড়েছে। আচ্ছা বল, ভিবজিওরে আমি যত ভায়োলেট থেকে রেডের দিকে যাব, তত আমার ভাই ওয়েভ লেন্থ বাড়বে না কমবে? ওয়েভ লেন্থ হচ্ছে আমার বাড়বে, তাই তো? ওয়েভ লেন্থ আমার বাড়বে।
ওয়েভলেংথ বাড়লে ফ্রিকোয়েন্সি আমার তোর বাড়বে না কমবে? ফ্রিকোয়েন্সি আমার তোর কমবে। হ্যাঁ ভাই, কোন ক্লাসের পার্ট এগুলো? 11 পড়েছি এসব। এনার্জি আমার বাড়বে না কমবে? এনার্জি আমার বাড়বে না কমবে? এনার্জি আমার বাড়বে না কমবে? ভুলভাল উত্তর দিস না ভাই, ভুলভাল উত্তর দিয়ে নিজেকে লজ্জা দিস না, এগুলো একদম বেসিক পার্ট। কী হবে এনার্জি আমার, কী হবে, বাড়বে না কমবে? কী হবে বল? ফিজিক্সের তরফ থেকে তুই অ্যান্সার দিচ্ছিস, কেমিস্ট্রির তরফ থেকে অ্যান্সার দিতে পারিস। ক্লাস 11 পড়েছি, ক্লাস 12 পড়েছি, ইনফ্যাক্ট এটা 11-12 সাথে রিলেশনই নেই, এটা সায়েন্স নিয়ে পড়লে এটা বেসিক আমার এনার্জির বেসিক কনসেপ্ট। তাহলে এনার্জি আমার বাড়বে না কমবে লেফট টু রাইট গেলে? কী হবে এনার্জি? এনার্জি কমবে। কেন কমলো? তার কারণ E=H নিউ, এক্স্যাক্টলি এইচ মানে আমার ছিল হচ্ছে প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট, তাহলে এনার্জি আমার কমছে। এসব জানতে যে আমাকে লজ্জা দিস না, তাহলে হচ্ছে আমার এনার্জি কমেছে। তাহলে তুই ভাব, তার মানে এই যে ভাই স্প্লিটিংটা হয়েছে, এইবারে তার মানে এই ভাই ভিপজিওর মানে হোয়াইট লাইটের মধ্যে আলাদা আলাদা কম্পোনেন্টের আমার আলাদা আলাদা ওয়েভলেংথ আছে, আলাদা আলাদা কম্পোনেন্টের আমার স্বাভাবিকভাবে আলাদা আলাদা ওয়েভলেংথ আছে হোয়াইট লাইটের মধ্যে। দেখ এই যে স্প্লিটিংটা হবে, এই স্প্লিটিংটা কার জন্য বেশি হবে, কার জন্য কম হবে, এটা আমার কার উপর ডিপেন্ড করবে। স্প্লিটিংটা কার জন্য বেশি হবে, কার জন্য কম হবে, এটা আমার কার জন্য ডিপেন্ড করবে ভাই? ডিপেন্ড করবে হচ্ছে আমার লিগ্যান্ডটা স্ট্রং না লিগ্যান্ডটা উইক। যত আমার স্ট্রং ফিল্ড হবে তত হচ্ছে আমার ভাঙাটা বেশি হবে, স্প্লিটিংটা বেশি হবে। সিমিলারলি মেটালটাও যদি আমার তো স্ট্রং হয় তাহলে আমার ভাঙাটা বেশি হবে, মেটালটা যদি আমার উইক হয়ে যায় তাহলে ভাঙাটা হচ্ছে কম। এই তো আমার তোর কনসেপ্ট বেসিক্যালি, বুঝতে পেরেছিস? বুঝেছিস? আচ্ছা এখন দেখ ভাই, এই ভিপজিওরে প্রত্যেকটা রিজিয়নের ওয়েভলেংথ আমার তোর আলাদা। ওয়েভলেংথ যদি আমার তোর আলাদা হয়, ফ্রিকোয়েন্সিও আমার তোর আলাদা। ফ্রিকোয়েন্সি যদি আমার তোর আলাদা হয়, এইবারে তুই ভাব ভাই, তুই কী করেছি, সাপোজ কোনো একটা লিগ্যান্ডের জন্য আমার একটা স্প্লিট করেছে, এই স্প্লিটিংয়ের জন্য দেখ এখানে আমি একটা এনার্জি ডিফারেন্স পাচ্ছি, এখানে আমি একটা এনার্জি ডিফারেন্স পেলাম। ধর হোয়াইট লাইটের এই 7টা কম্পোনেন্টের মধ্যে সাপোজ আমি ভেবে নিলাম অরেঞ্জটার যে করেসপন্ডিং ফ্রিকোয়েন্সি সেটা ধর ভাই আমার এটার সাথে ম্যাচ করেছে। তাহলে যদি অরেঞ্জের করেসপন্ডিং ফ্রিকোয়েন্সিটা আমার ম্যাচ করে, আর ধর আমার এটা ছিল হচ্ছে D1 সিস্টেম, এটা ছিল হচ্ছে আমার D1 সিস্টেম। D1-এ কোথায় কী জন্য ইলেকট্রন দিতাম আমি তুই ভাই ভরিয়ে ভরিয়ে করেছি, ঠিক আছে? এটা ছিল D1 সিস্টেম। ধর আমার অরেঞ্জের করেসপন্ডিং ফ্রিকোয়েন্সিটাও ম্যাচ করে গেছে, তাহলে আমার কী হবে বলতো ভাই, ইলেকট্রনটা ওই এনার্জিটাকে অ্যাবজর্ব করে অবভিয়াসলি এখান থেকে চলে যাবে হচ্ছে এখানে। এই জিনিসটা আমি ক্লাস 11-এ ফার্স্ট চ্যাপ্টারে পড়েছিলাম। এনার্জি অ্যাবজর্ব করলে ইলেকট্রন আমার ট্রানজিশন হয়, তাই তো লোয়ার এনার্জি থেকে হায়ার এনার্জিতে যায়। তাহলে এখানে আমার সেম গল্প গেল, আমার দেখ বাইরে থেকে কোনো হিট দিতে হয়নি, নর্মাল লাইটের প্রেজেন্সে এটা হচ্ছে, লাইটের প্রেজেন্সে আমার কী হলো, তার মানে অরেঞ্জের করেসপন্ডিং ফ্রিকোয়েন্সি যদি ম্যাচ করে যায় তাহলে আমার কী হবে ভাই, ইলেকট্রন অ্যাবজর্ব করে কোথায় যাবে, ডি এর মধ্যেই, দেখ নিজের মধ্যেই নিচ থেকে উপরে চলে গেল। বুঝতে পেরেছি? হ্যাঁ ভাই বুঝতে পারলাম, ক্লিয়ার? তাহলে ভাই যদি এরকম চলে যায় তাহলে দেখ এখন হোয়াইট লাইটের কোন পার্টটা বলতো বেরিয়ে যাবে? হোয়াইট লাইটের এই পার্টটা দেখ আমার তোর বেরিয়ে যাবে। কোন পার্টটা বেরোবে? অরেঞ্জ দেখ আমার তোর আর থাকবে না, এই পার্টটা বেরোবে স্বাভাবিকভাবেই। অরেঞ্জ আমার মিসিং, কারণ অরেঞ্জের করেসপন্ডেন্ট আমার অ্যাবজর্ব হয়ে গেছে, বাকি পার্টটা আমার তোর বেরিয়ে যাবে। এই যে বাকি পার্টটা বেরিয়ে যাচ্ছে ভাই, এবারে ধর আমাদের তো হিউম্যান আইয়ের একটা অবজারভেশনের একটা লিমিট আছে, এটা ধর আমার তো চোখ ভাই অপটিক্যাল লেন্সের আমার একটা অবজারভেশনের লিমিট আছে। কীরকম লিমিট? অপটিক্যাল লেন্স মানে আমার তো চোখের লিমিটেশন কীরকম, ধর আমি হোয়াইট লাইটের মধ্যে যদি আমার অরেঞ্জটা না থাকে তখন ভাই আমার চোখ কিন্তু ওই কালারটাকে ব্লুয়ের দিকে রিড করবে। তার মানে আমার কী হলো বলতো, তখন কিন্তু আমার ওটাকে হোয়াইট দেখবে না, তাহলে আমার দেখছি কি তখন কি ব্লু। তার মানে দেখ যেটা অ্যাবজর্ব করলো সেটা বাদ দিয়ে বাকিগুলো পড়ে থাকার জন্য কিছু একটা হয়ে আমি কালার দেখতে পাচ্ছি, ঠিক আছে? বুঝতে পারলি? এটা আমাদের আইয়ের লিমিটেশন, আমাদের চোখের অপটিক্যাল পার্ট, এটা ফিজিক্সের পার্ট চলে গেল। বুঝতে পেরেছিস? তার মানে আমাদের কী হচ্ছে ভাই, ভিপজিওরের মধ্যে অরেঞ্জ মিসিং, তাহলে অরেঞ্জ মিসিং হলে আমার কী হবে, তখন আমি পুরো জিনিসটাকে দেখবো অ্যাজ ইফ ব্লু এর সাইডে। তার মানে ব্যাপারটা কীরকম হলো, এই জিনিসটাকেই বলে হচ্ছে কমপ্লিমেন্টারি কালার, যেটা অ্যাবজর্ব করলো ওটা বাদ দিয়ে বাকি কিছুর জন্য আমি কালার দেখতে পাচ্ছি, এটাকেই বলে কমপ্লিমেন্টারি কালার। এটা তুই গুগলে সার্চ করলে পেয়ে যাবি, গুগলে অনেক কিছুই সার্চ করিস, এগুলোও সার্চ করতে পারিস চাইলে, দেখবি এরপর একটা কালার হুইল পাবি, এটাকে বলে কালার হুইল। দেখবি এই কালার হুইলে এখানে আছে যদি ব্লু থাকে, এখানে তুই পাবি হচ্ছে অরেঞ্জ টাইপের কিছু একটা। তার মানে কি? তার মানে এটাই যে ভাই অরেঞ্জ যদি আমার তোর অ্যাবজর্ব করে তখন আমি ওই জিনিসটার কালার ব্লু এর দিকে দেখতে পাই। অরেঞ্জ যদি আমার তোর অ্যাবজর্ব করে আমি কালার কি দেখতে পাবো, ব্লু এর দিকে। এই জিনিসটাই তুই ছোটোবেলায় পড়েছিলি, কী পড়েছিলি ভাই, যে কোনো কিছুর কালার আমি যেটা দেখি সেটা হচ্ছে ও কী করে বলতো, সেটা হচ্ছে বেসিক্যালি অ্যাবজর্ব করে। কোনো জিনিসের কালার রেড মানে ও রেড অ্যাবজর্ব করেছে, বাকি কালারটা আমার ছেড়ে দিয়েছে, ওই জন্য দেখ আমার এটাই হচ্ছে কালার হুইলের কনসেপ্ট। তাহলে দেখ আমি কালারটা কেন দেখতে পেলাম, কালারটা দেখতে পেলাম হচ্ছে ঠান্ডা মাথায় দেখবি, দেখ ডিতে আমার ইলেকট্রন ট্রানজিশন হয়েছিল বলে, এই ট্রানজিশনটাকে কী বলে বলতো, ডি ট্রানজিশন। এই ট্রানজিশনটাকে আমার কী বলে, ডি ট্রানজিশন। ডি থেকে ডিতে ট্রানজিশন হয়েছে, নিজের মধ্যেই কি অ্যাবজর্ব করে হলো, ভিজিবল লাইট অ্যাবজর্ব করেছে, আমার বাইরে থেকে কোনো হিট দিতে হয়নি, কিচ্ছু না,
নর্মাল লাইটের প্রেজেন্সে আমার তোর হয়ে গেছে, এটাকে কি বলে ডিডি ট্রানজিশন। তাহলে যেখানে আমি ডিডি ট্রানজিশন দেখব তার হচ্ছে আমার কালার হবে, বুঝলি? যেখানে আমি ডিডি ট্রানজিশন দেখব তার আমি কালার পাবো, যেখানে আমি ডিডি ট্রানজিশন দেখব তার হচ্ছে আমি কালার পাবো, বোঝা গেল? যেখানে আমি ডিডি ট্রানজিশন দেখব তার হচ্ছে আমি কি পাবো, কালার পাবো। এই কথাগুলো নিজের ভাষায়, নিজের দায়িত্বে, নিজের খাতায়, নিজের কেরিয়ারের কথা ভাবে নিজের জন্য লিখছিস, ঠিক আছে? ডিডি ট্রানজিশন যেখানে দেখবো সেখানে আমি কালার পাবো, হয়ে গেছে, বুঝেছিস? তাহলে এখন আমি তুই দেখবো হচ্ছে ভাই কার জন্য ডিডি ট্রানজিশন পসিবল, কোন কোন সিস্টেমে ডিডি ট্রানজিশন পসিবল। চল তাহলে কার জন্য ডিডি ট্রানজিশন পসিবল শুরু করা যাক। ফার্স্ট দেখি 1 নাম্বার D1, তাহলে 1 নাম্বার লিখছি D1। D1 এ কি ডিডি ট্রানজিশন হবে? D1 মানে কি ভাই, আমার এটা ছিল, D1 মানে ভাই এটা, আমার D1 মানে ভাই এটা, D1 এ কি ডিডি ট্রানজিশন হবে? হ্যাঁ ভাই চল ভাই, এ তো আমার অ্যাবজর্ব করে এখান থেকে এইখানে চলে যাবে, তাহলে D1 এ ডিডি ট্রানজিশন পসিবল। তুই লিখে রাখলি কি D1 ডিডি ট্রানজিশন হয়, D1 ডিডি ট্রানজিশন পসিবল। ছবি আর তোকে বারবার আঁকতে হবে না, এই ছবি তুই জানিস, তাহলে D1 এ আমার তো ডিডি ট্রানজিশন হবে, বুঝে গেছিস? নেক্সট D2, D2 তে ডিডি ট্রানজিশন হবে, চল দেখা যাক ভাই D2 আঁকি, তোকে আর আঁকতে হবে না এই ছবি, তুই বুঝতে পারছিস D2 মানে কীরকম হবে ভাই, এরকম হলো D2 কেন এরকম আঁকলাম আমি তুই জানি ভাই, আগের দিন এঁকেছি। D2 তে ডিডি ট্রানজিশন কি হবে, চল বার করা যাক D2 তে ডিডি ট্রানজিশন হবে কিনা। D2 ভাই যদি আমার ইলেকট্রন যায় কোথা থেকে কোথায় যাবে, দেখ ভাই প্রচুর জায়গা আছে ভাই, এখান থেকে ইলেকট্রন আমার চলে গেল হচ্ছে এরকম, তাহলে D2 তে আমার ডিডি ট্রানজিশন হচ্ছে, বুঝতে পেরেছিস? তাহলে আমি পরেরটাই লিখে রাখলাম কি D2 তেও ডিডি ট্রানজিশন আমার তো হয়, ঠিক আছে? তাহলে D1 এ আমার ডিডি ট্রানজিশন হলো, D2 তেও আমার তো ডিডি ট্রানজিশন হয়েছে। পরেরটা আমি যাচ্ছি কোথায়, D3। হয়েছে, চল D3 তে দেখি। D3 যদি বলি D3 ছবি কীরকম হবে, এরকম হবে হচ্ছে D3 ছবি। আচ্ছা এটা আমি অক্টাহেড্রালের জন্য তোকে দেখাচ্ছি, টেট্রাহেড্রাল হলে ভাই উল্টো যাবে শেষ, গল্পটা একই গল্পই থাকছে, ডি থেকে ডিতে ট্রানজিশন মানে আমার খেলাটা হচ্ছে। D3 তে কি হবে ডিডি ট্রানজিশন, হ্যাঁ ভাই হবে, এখান থেকে ইলেকট্রন উপরে চলে যাবে, মানে এখান মানে কি এই তিনটার মধ্যে যে কোনো একটা থেকে গেল ইলেকট্রন, ডিডি ট্রানজিশন আমার হচ্ছে। পরেরটা আমি কি লিখলাম, D3 তেও আমার ডিডি ট্রানজিশন হচ্ছে, তাহলে D1 ডিডি ট্রানজিশন হলো, D2 ডিডি ট্রানজিশন আমার হয়েছে, D3 ডিডি ট্রানজিশন আমার হয়েছে, সব পরপর লিখতে লিখতে যাচ্ছি, হয়ে গেছে, বোঝা গেছে? পরেরটা হচ্ছে আমার কি ভাই, পরেরটা হচ্ছে দেখ D4। এখন D4কে আঁকবো কীভাবে, নিচে আঁকবো, এইভাবে একটা আঁকতে পারি যেটা আমার ডেল্টা ও গ্রেটার দেন পি লেস দেন পি এর মধ্যে পড়েছিলাম, দেখ আমি D4কে এরকমও আঁকতে পারি, দুখানা কেস আমার তোর পসিবল। তাহলে চল খাতার মধ্যে বাঁদিকে লেখ, খাতার বাঁদিকে লিখছিস D4 ব্র্যাকেটে লিখবি, খাতার বাঁদিকে লিখছিস D4 ব্র্যাকেটে লিখবি লো স্পিন D4 লো স্পিন, ব্র্যাকেটে লিখলি লো স্পিন D4 ব্র্যাকেটে লিখেছিস লো স্পিন, আমি শর্টে LS লিখলাম। রাইট সাইডে লিখছিস ভাই D4 ব্র্যাকেটে হাই স্পিন, আমি শর্টে HS লিখলাম। D4 লো স্পিন D4 হাই স্পিন, D4 লো স্পিন D4 হাই স্পিন, ঠিক আছে? চল ভাই খাতার বাঁ দিকে তুই একইভাবেই 3-2 এর ফর্ম্যাটে ভেঙে দে, আমি অক্টাহেড্রাল হিসেবে দেখছি, টেট্রাহেড্রাল হলে খেলাটা জাস্ট ঘুরে যাবে, হ্যাঁ ভাই ঘুরে যাবে, অসুবিধার কিছু নেই। আমি এখানে গ্যাপ আমি সেম রাখবো, গ্যাপের আমি কোনো চেঞ্জ করবো না, গ্যাপ আমার সেম আছে, ঠিক আছে? তাহলে 3-2 ভাঙলাম, যেরকম আমি তুই অক্টাহেড্রালে ভাঙতাম ভেঙে ফেলেছি, ঠিক আছে? তাহলে D4 লো স্পিন D4 হাই স্পিন আমি তুই ভাঙলাম। এইবারে চল আমি তুই দেখি হচ্ছে আমি D এর মধ্যে 4খানা ইলেকট্রন দেবো, আমি তোকে আর ডেল্টা ও গ্রেটার দ্যান পি বা ডেল্টা ও লেস দ্যান পি এর ফর্ম্যাটে বলিনি, আমি চলে গেছি হাই স্পিন লো স্পিনের কনসেপ্টে। দেখ ভাই বেসিক্যালি 4খানা ইলেকট্রন চল দেওয়া স্টার্ট করে দেখ, এদিকে তাকা, 1 2 3 1 2 3, এদিকে তাকা, দেখ ভাই 3খানা দিলাম, 4 নাম্বার ইলেকট্রনটা ভালো করে দেখবি, দেখ 4 নাম্বার ইলেকট্রন যদি আমি এখানে দিই তাহলে দেখ একটা পাবো, আর যদি আমি 4 নাম্বার ইলেকট্রন এখানে, আমার তো এই দুখানাই পসিবিলিটি, এই দুখানাই আমার তোর পসিবিলিটি। দেখ এখানে আমার কী হলো বলতো, ওভারঅল স্পিন কমে গেছে না, হ্যাঁ ভাই দেখ এটার জন্যই পাবো, কারণ এই দুটো আমার ক্যান্সেল আউট করে দিয়েছে। আর এখানে আমার কী হলো বলতো ভাই, ওভারঅল স্পিন বেড়ে গেছে, 1 2 3 4, 4খানা স্পিন আমার সেম, তাহলে আমার এটা কী হলো বলতো D4 হাই স্পিন, এটা আমার কী হলো D4 লো স্পিন। তাহলে আমি তো এটাকে জেনারেলাইজ কীভাবে করতে পারি, এভাবেই করতে পারি। দেখ যদি আমাকে বলে কেউ লো স্পিন কম্পাউন্ড করতে, তখন আমি কী করবো বলতো, পেয়ার করে দেবো, পেয়ার করে দিলেই দেখ আমার আর একা একা থাকবে না, একা একা না থাকলেই আমার কী হবে বলতো, স্পিন কমে যাবে স্বাভাবিকভাবেই, পেয়ার হলে তো আমার স্পিন ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। আর ওখানে আমি কী করছি বলতো, যদি আমাকে বলে হাই স্পিন বানাতে, আমি কী করবো, পেয়ার করবো না, পেয়ার করলাম না, বুঝলি? ঠিক আছে, তাহলে চল লিখে রাখছিস, জাস্ট লিখছিস, এটা নিচে লিখে রাখ, নোট বলে লিখছিস, কী লিখছিস, for low spin pairing is done, for low spin pairing is done and for high spin, এটা নোট বলে লিখে রাখছিস,
ফর লো স্পিন পেয়ারিং ইজ ডান অ্যান্ড ফর হাই স্পিন পেয়ারিং ইজ নট ডান। ঠিক আছে, পেয়ারিং ইজ নট ডান, তাহলে হাই স্পিন আমি পেয়ারিং করবো না, লো স্পিন আমি পেয়ারিং করলাম, হাই স্পিন আমি পেয়ারিং করছি না। হয়ে গেছে লেখা? তাহলে এই হচ্ছে আমার ভাই তোর পেয়ারিংয়ের গল্প গেল। বাঁ দিক ডান দিকে আমি তুই এঁকেছি, লেফট সাইড রাইট সাইডে আঁকলাম। হয়েছে, বোঝা গেছে? চলো এবার দেখি, তোকে আর বারবার এই ছবি আঁকতে হবে না, এবার আমি তুই জাস্ট ফাইনাল অ্যান্সার লিখবো প্রত্যেকটাতে, আমি আর বারবার ছবি আঁকবো না। ঠিক আছে, আমার তো আঁকাই আছে, তোকে আর বারবার আঁকতে হবে না, চাইলে তুই আঁকতে পারিস, যদি এই টাইমের মধ্যে আঁকতে পারিস আঁকবি। ঠিক আছে, চল দেখ তাহলে তোকে যদি পরীক্ষাতে কোশ্চেন করে রাইট দ্য ইলেকট্রনিক কনফিগারেশন ফর ডি ফর হাই স্পিন, তোকে ওই ডেল্টাও গ্রেটার দেন পি ডেল্টাও লেস দেন পি নাও বলতে পারে। ঠিক আছে, ডি ফর হাই স্পিন, তখন কী হবে আমার বলে দেবে ভাই অক্টাহেড্রালের জন্য করলাম না টেট্রাহেড্রালের জন্য করলাম, সেই মতন করবো। হাই স্পিন মানে আমার কী হবে ভাই, পেয়ারিং হবে না, তাই তো? হাই স্পিন মানে আমার পেয়ারিং হবে না, ইলেকট্রন পাঠিয়ে দেবো, তাহলে ইলেকট্রনিক কনফিগারেশন আমি করতে পারবো। T2G 3G1 এখানে আমার হবে ইলেকট্রনিক কনফিগারেশন। বোঝা গেছে? তাহলে চল ডি ফর হাই স্পিন ডিডি ট্রানজিশন কি হবে? ডি ফর হাই স্পিনে ডিডি ট্রানজিশন হবে, অবভিয়াসলি হবে। কেন হবে, কোথা থেকে হবে? তাহলে ডি ফর হাই স্পিন ইলেকট্রন দ্বারা আমার এখান থেকে ভাই এখানে ইজিলি চলে যাবে, ডিডি ট্রানজিশন হবে স্বাভাবিক ভাই। তাহলে ডি ফর হাই স্পিন আমার ডিডি ট্রানজিশন হলো, খাতার মধ্যে লিখছি যেগুলো সব, ডি ফর হাই স্পিন আমার ডিডি ট্রানজিশন অ্যালাউড। বোঝা গেল? ডি ফর হাই স্পিন ডিডি ট্রানজিশন আমার অ্যালাউড। ক্লিয়ার? পরেরটা লেখ, সরি লো স্পিন, ডি ফর লো স্পিন ডিডি ট্রানজিশন আমার অ্যালাউড। ডি ফর লো স্পিন ডিডি ট্রানজিশন অ্যালাউড। হয়েছে লেখা? পরেরটা রাইট সাইড, ডি ফর হাই স্পিন ডিডি ট্রানজিশন হবে না হবে না? ডি ফর হাই স্পিন ডিডি ট্রানজিশন হবে না হবে না? ডি ফর হাই স্পিন ডিডি ট্রানজিশন অবভিয়াসলি হবে। কেন হবে ভাই? এই যে ভাই ইলেকট্রন এখান থেকে তার উপরে গেল, বুঝতে পেরেছিস? তার মানে ডি ট্রানজিশন এখানেও হচ্ছে, ইলেকট্রন এখান থেকে এখানে যাবে, হবে, অসুবিধার কিছুই নেই। পরেরটা চল আঁকছি, পরেরটা তুই বলবি। D5 লো স্পিন, D5 লো স্পিন ডিডি ট্রানজিশন হবে না হবে না অভিনব? D5 লো স্পিন, আগে ছবি আঁক খাতায়, D5 লো স্পিন, সবাই আঁক ছবি খাতায়, D5 লো স্পিন ডিডি ট্রানজিশন হবে না হবে না? ডিডি ট্রানজিশন হবে, তাই তো? D5 লো স্পিনে, তার কারণ কি D5 লো স্পিনে যদি ছবি আঁকি আমি এর মধ্যেই ভাই মডিফাই করবো এবার সব। তুই পরেরটা লিখছিস D5 লো স্পিন, এটা হচ্ছে আমার ছবি D5 লো স্পিন, ডিডি ট্রানজিশন হবে, ইলেকট্রন কোথা থেকে কোথায় যাবে? এই ইলেকট্রন চলে যাচ্ছে আমার উপরে। অবভিয়াসলি পেয়ার ফার্স্টে ভাঙবে না, যে একা আছে তাকে পাঠিয়ে দিবি, কাপেল যারা আছে ওদেরকে পরে ভাঙবি, যারা সিঙ্গেল আছে ওদেরকে পাঠা। ঠিক আছে, আচ্ছা D5 হাই স্পিন ছবি হচ্ছে আমার এরকম, D5 হাই স্পিন এখানে কি আমার হবে না হবে না? D5 হাই স্পিন এখানেও হবে, তার কারণ ইলেকট্রন এখান থেকে উপরে গিয়ে এরকম কাপেল হয়ে যাবে। ঠিক আছে, তাহলে D5 হাই স্পিন হচ্ছে আমার ভাই ইলেকট্রন হচ্ছে, তাহলে D5 হাই স্পিন এবং D5 লো স্পিন আমার হচ্ছে। পরেরটা চলে যাই D6, তাহলে ডিডি ট্রানজিশন হচ্ছে। কেন ডিডি ট্রানজিশন নিয়ে খেলছি? তার কারণ ডিডি ট্রানজিশন হলে আমি কালার দেখতে পাবো, এই জন্য আমি তুই খেলছি। তোকে পরীক্ষাতে ডাইরেক্ট জিজ্ঞেস করবে যে কালার হবে কি হবে না, বা চারটে দিয়ে জিজ্ঞেস করবে এর মধ্যে হুইচ ওয়ান ইজ কালার্ড, তখন আমাকে দেখতে হবে ডি এর মধ্যে কী আছে সেটা দেখলে আমার অ্যান্সার বেরিয়ে যাবে। ঠিক আছে, বুঝলি? চল পরেরটা আমি তুই যাচ্ছি ভাই, পরেরটা D6 লো স্পিন, D6 লো স্পিন হবে না হবে না বলে ফেল, D6 লো স্পিন বলবি না? D6 লো স্পিন হবে কি হবে না? D6 লো স্পিনে D6 লো স্পিন অবভিয়াসলি হবে, এখান থেকে আমি একটা ইলেকট্রনকে ভেঙে ভাই উপরে পাঠিয়ে দিলাম, চলে যাবে এরকম। D6 লো স্পিনে আমার হচ্ছে ডিডি ট্রানজিশন হয়ে গেছে, D6 লো স্পিন আমার সাকসেসফুলি অ্যানালাইজ। ঠিক আছে, D6 হাই স্পিন ভাই, D6 হাই স্পিনের ছবিটা কী হবে? হাই স্পিনের ছবি আঁকে কীভাবে? 1 2 3 পেয়ার করবো না, উপরে পাঠালাম, 6 নম্বর ইলেকট্রনটাকে এখানে দিতে আমি বাধ্য, আর তো কিছু করার নেই। তাহলে ভাই এখানে আমার হবে না হবে না? D6 হাই স্পিন হবে না হবে না? অবভিয়াসলি হবে ভাই, এখান থেকে ইলেকট্রন চলে যাবে উপরে। হ্যাঁ ভাই বুঝতে পারছি, তখন আমার বোঝার মতন বয়স হয়ে গেছে। তাহলে আমার এখানেও ভাই ইলেকট্রন যাচ্ছে, তাহলে D6 হাই স্পিন আমার ডিডি ট্রানজিশন হলো। পরেরটা D7 লো স্পিন, ঠিক আছে, D7 লো স্পিন হবে না হবে না? D7 লো স্পিন এটা আছে, হবে, অবভিয়াসলি হবে, ইলেকট্রন ভেঙে উপরে চলে যাবে, D7 লো স্পিন আমার ইলেকট্রন যাচ্ছে। ঠিক আছে, D7 লো স্পিন, ওখানে যাই D7 হাই স্পিন, হাই স্পিনের ছবি কী হবে? এটা হচ্ছে D7 হাই স্পিন, D7 হাই স্পিন হবে না হবে না? অবশ্যই হবে, ইলেকট্রন এখান থেকে ধর এখানে চলে গেল, তাহলে D7 হাই স্পিন আমার তো হচ্ছে, বুঝলি? D7 হাই স্পিন, D7 লো স্পিন সবকটাতেই আমার তোর খেলা হয়েছে। তোকে পরীক্ষাতে এই ছবি আঁকতে দেবে না, তোকে পরীক্ষাতে বলবে যে কোনটার আমার মধ্যে হবে, এই ছবিটা তোকে আঁকতে দেবে না, ছবিটা তো আমি কনসেপচুয়ালি করছি, এ তো মুখস্থ করার কোনো জায়গা নেই এখানে। বল কী বলছিস, বল কিছু বলার আছে? ঠিক আছে, D7 অবধি হয়েছে, তারপর আসছি দেখ D8, দেখ ভাই D8 যখন আঁকছি, D8 লো স্পিন ভালো করে টাকা, তারপর দিয়ে আঁকবি, খাতা আঁকার জন্য ব্যস্ত হোস না। এদিকে দেখ D8টা স্পেশালি ব্যস্ত হোস না, বাকিগুলো ব্যস্ত ছিল, ঠিক আছে। D8 লো স্পিন দেখ ছবি হবে এরকম, D8 হাই স্পিনও দেখ ছবি হবে এরকম, সেম ছবি, সেম ছবি, তাহলে আমি দুবার আর আলাদা আলাদা আঁকবো না। কীরকম বলতো কেসটা? সেই আমি তো যেদিন ইলেকট্রনিক কনফিগারেশন পড়েছিলাম, দেখবি একবার 4 5 6 এর সাথেই আমার আলাদা আলাদা হয়েছিল, 1 2 3 আর 8 9 10 আমার সেমই থাকে।
তাহলে D8 এর জন্য আমি আর আলাদা আলাদা কেন বলতে যাবো? D8 তো আমার সবই সেম হয়ে গেল, তাহলে D8 আমার ট্রানজিশন হবে না? হবে না। D8 আমার হবে স্বাভাবিক, তাহলে আমি এর থেকে দুখানা ছবি আঁকবো না, ঠিক আছে? তাহলে D8 আমার কি হচ্ছে ভাই, এই যে একটা ইলেকট্রন উপরে চলে যাবে, তাহলে D8ও আমার তো DD ট্রানজিশন হচ্ছে। এত কি ক্লিয়ার? D8ও আমার তো হলো। এই হচ্ছে আমার ভাই D8 এর ছবি ছিল। D9 হবে না? হবে না। D9 এর ছবি কী হবে ভাই, এখানে চলে গেল D9। D9 এ ভাই কোথা থেকে কী হবে, এখান থেকে ভাই আছে কাপেল, এখানে চলে যাবে একটা, তাহলে D9এও আমার তো হয়েছে। তাহলে D8এও হয়েছে, D9এও হয়েছে। D10 লাস্টের ছবি দেখে দিকে তাকা, D10 ক্লাইম্যাক্সে পৌঁছে গেছে। D10 আমার কি হচ্ছে ভাই, D10-এ এ ভাই আর ঘরে জায়গা নেই, তুই নিচ থেকে ভেঙে পাঠিয়ে দিবি, ঠিক আছে, কিন্তু উপরে গিয়ে তো রাখার জায়গা নেই। তার মানে আমার কী বলতে হবে, তো D10-এ আমার DD ট্রানজিশন হলো না, ওই জন্য D10 কিন্তু আমার কালার হবে না। তাহলে তুই দেখবি যে কম্পাউন্ডের মধ্যে D10 থাকবে ইউজুয়ালি তারা কিন্তু আমার কালার্ড হয় না, ঠিক আছে? যার মধ্যে আমার D10 থাকবে তারা কিন্তু আমার ওই জন্য কালার্ড হবে না। যেমন সিম্পলেস্ট এক্সাম্পল ভাই তোর কে আছে, সিম্পলেস্ট এক্সাম্পল তোর জন্য আছে হচ্ছে কপার সালফেট। দেখ কপার সালফেট ভাই CuSO4, নর্মাল কপার সালফেট কিন্তু আমার কালারলেস, CuSO4 নর্মাল কপার সালফেট, তাই না? CuSO4 মধ্যে .5H2 দিলে তখন আমার ব্লু হয়, ওই ওয়াটারের খেলা কিন্তু আমার আলাদা। এখানে কপারের চার্জ কত ভাই, +2, কপার +2, ইলেকট্রনিক কনফিগারেশন কী বলতো আমার ভাই, এই 4s0 3d10, D10, DD ট্রানজিশনের কোনো গল্প নেই, বুঝতে পারলি? তাহলে আমার কিন্তু কপার সালফেটের খেলা, দেখো চল D10 হয়ে যায়, DD ট্রানজিশন হচ্ছে না, বুঝেছিস? ক্লিয়ার? আচ্ছা দেখ D10-এ আমার হবে না, আরও একজনও হবে না, বলতো কোথায় হবে না ভাই, D0, D0 তো ইলেকট্রনই তো নেই, DD ট্রানজিশন হবে কোথা থেকে? তাহলে D0-তেও আমার তোর হবে না। ক্লিয়ার? তাহলে নোট বলে তুই লিখে রাখতে পারিস, কী লিখবি তুই বুঝে গেছিস, নোট বলে কী লিখবি তুই বুঝে গেছিস। বোঝা গেছে? তাহলে D0 আর D10-এ ইউজুয়ালি ইলেকট্রনিক কনফিগারেশন DD ট্রানজিশন হয় না। আচ্ছা এখন দেখ তুই ভাই এই দুখানা কম্পাউন্ডকে তুই অলরেডি দেখেছিস, কোথায় কোথায় দেখেছিস চল দেখা যাক। প্রথম কম্পাউন্ড হচ্ছে ভাই এটা KMNO4, সেকেন্ড কম্পাউন্ড হচ্ছে ভাই তোর এটা K2Cr2O7। ফার্স্ট কম্পাউন্ডটা নাম কি, ফার্স্ট কম্পাউন্ডার বলে ফেল, নাম কি ফার্স্ট কম্পাউন্ডার? পটাশিয়াম পারম্যাঙ্গানেট। আর সেকেন্ড কম্পাউন্ডার নাম কি, পটাশিয়াম ডাইক্রোমেট। ফার্স্ট কম্পাউন্ডটাকে তুই স্কুলের ল্যাবে দেখেছিস, KMNO4 স্কুলের ল্যাবে দেখেছিস, কালার কী হয় স্কুলের ল্যাবে KMNO4-এর পার্পেল। আর সেকেন্ড কম্পাউন্ডটা স্কুলের ল্যাবে দেখেছিস পটাশিয়াম ডাইক্রোমেট, এটাকেও তুই স্কুলের ল্যাবে দেখার কথা সাধারণত, কালার কী হয় অরেঞ্জ, ঠিক আছে, অরেঞ্জ কালারে বেসিক্যালি। এইবারে তুই বল ফার্স্ট কম্পাউন্ডে ম্যাঙ্গানিজের অক্সিডেশন নাম্বার কত আসছে, ম্যাঙ্গানিজের অক্সিডেশন নাম্বার কত আসছে ফার্স্ট কম্পাউন্ডে? +7, এক্স্যাক্টলি +7 আসছে, +2 বলে আমাকে লজ্জা দিস না, ঠিক আছে। সেকেন্ড কম্পাউন্ডে K2Cr2O7 ক্রোমিয়ামের অক্সিডেশন নাম্বার কত আসছে, ক্রোমিয়ামের অক্সিডেশন নাম্বার কত আসছে সেকেন্ড কম্পাউন্ডে? +6, এক্স্যাক্টলি +6। ফার্স্ট কম্পাউন্ডে আমার কত আসলো, লজ্জা পাচ্ছিস অভিনব, +5 বলে। KMNO4 ম্যাঙ্গানিজের হচ্ছে কত, +7, সেকেন্ডে ক্রোমিয়ামের কত আসছে +6। আচ্ছা বল ফার্স্ট কম্পাউন্ডটাতে KMNO4-এর ভাই ম্যাঙ্গানিজের ইলেকট্রনিক কনফিগারেশন কী হচ্ছে +7 হওয়ার পরে? ফার্স্ট কম্পাউন্ড KMNO4 ম্যাঙ্গানিজের ইলেকট্রনিক কনফিগারেশন কী হচ্ছে বলে ফেল, ম্যাঙ্গানিজ কী হলো +7, তাহলে ইলেকট্রনিক কনফিগারেশন কী হবে ম্যাঙ্গানিজ +7-এর, মনে মনে ভাব, ম্যাঙ্গানিজ +7 ইলেকট্রনিক কনফিগারেশন কি, ভালো করে ভাব, ম্যাঙ্গানিজ +7, ম্যাঙ্গানিজ +7 কী হচ্ছে ইলেকট্রনিক কনফিগারেশন 3D, তারপর আবার ভাব, আর বাকিটা কি ভাবছিস নাকি ও কখন বলবে বলে ওয়েট করছিস? ম্যাঙ্গানিজ +7 ইলেকট্রনিক কনফিগারেশন, তার মানে কি হচ্ছে বেসিক্যালি 4s0 3d0, তাহলে ম্যাঙ্গানিজ আমার কি হলো ভাই D0, ম্যাঙ্গানিজ +7 আমার কি হচ্ছে ভাই D0, বুঝে গেছিস? হ্যাঁ ভাই বুঝে গেছিস। সিমিলারলি কথা বলিস না, কথা বলার মতন এখন অবধি উৎসবের মহল ক্রিয়েট হয়নি, ঠিক আছে। ক্রোমিয়াম +6, ক্রোমিয়াম +6 এর ইলেকট্রনিক কনফিগারেশন কী হচ্ছে, ক্রোমিয়াম +6 এর ইলেকট্রনিক কনফিগারেশন কী হচ্ছে, ক্রোমিয়াম +6 এর ইলেকট্রনিক কনফিগারেশন, তার মানে কী হচ্ছে কনফিগারেশন একই ভাই, D0-ই আমার হয়েছে, দেখ D0-ই হয়েছে। আচ্ছা এই দুখানা কম্পাউন্ডকে তুই আরও কোথায় দেখেছিস বলতো, D&A ব্লকের মধ্যে দেখেছিস, যার মধ্যে স্পেশালি সেকেন্ড কম্পাউন্ডটাতে তো রিয়াকশন অনেকগুলো পড়ার কথা, আমি তোকে পাঠিয়েছিলাম, ফার্স্টটা পাঠাইনি, সেপ্টেম্বর মাসে পাঠাবো, ঠিক আছে। KMNO4-এরও রিয়াকশন তোর আছে একইভাবেই, তুই পড়েছিস, আশা করি পড়েছিস, না পড়লে হয়তো ভুলেও যেতে পারিস, পড়েও ভুলে যেতে পারিস। তোর KMNO4-এর রিয়াকশন, K2Cr2O7 রিয়াকশন, তারপর D&A ব্লকের আরও অনেক কোশ্চেন ছিল, ঠিক আছে, এগুলো তুই বাড়িতে পড়ছিস অলরেডি সাইমালটেনিয়াসলি, ওগুলো তো আমার কিছু করার নেই ভাই, মুখস্থ করার পর আমি কী করবো। তাহলে K2Cr2O7 দেখ আমার রিয়াকশন কিছু দেখেছিলাম,
KMnO4 এর রিঅ্যাকশন আমার তোর কদিন পরে আসবে, তাহলে ওগুলো তুই আগে পড়ে নে, পড়ে ফেলেছিস অলরেডি। তো যাই হোক দেখ ভাই, KMnO4 এর কথা তুই ভাব, KMnO4 কে যদি আমি তুই অ্যাকোয়াস সলিউশনে দিই, KMnO4 আমার কী কী আয়নে ভাঙে, K প্লাস আর MnO4 মাইনাস, ও কিন্তু ভাই পুরোপুরি Mn+7 O-2 এইসব আয়নে কিন্তু আমার KMnO4 ভাঙে না। K2Cr2O7, K2Cr2O7 কেও তুই যদি ভাই অ্যাকোয়াস সলিউশনে দিস, ও কী কী আয়নে ভাঙে বলতো, 2K প্লাস আর Cr2O7-2, ও কিন্তু ভাই আমার ক্রোমিয়াম +6 আয়নে ভাঙে না। তার মানে কী বুঝলি বলতো ভাই, এরা হচ্ছে কিন্তু ওই ধরনের কম্পাউন্ড, কোঅর্ডিনেশন কম্পাউন্ড, এরা বেসিক্যালি কোঅর্ডিনেশন কম্পাউন্ড, কিন্তু এদের কোনোদিন ওইভাবে দেখিস নি, ওভারঅল তোকে ফর্মুলা দিয়ে লেখা এরকম, কিন্তু এরাও কিন্তু কোঅর্ডিনেশন কম্পাউন্ড। এটা তো প্রত্যেকটা আয়নে আমার তোর ভাঙছে না, বুঝতে পেরেছিস? তার মানে কী হলো ভাই, এই ধরনের কম্পাউন্ড এরা কিন্তু কোঅর্ডিনেশন কম্পাউন্ডই হলো। সাইমালটেনিয়াসলি ভাই দেখ, সেন্ট্রাল মেটাল ম্যাঙ্গানিজ, সেন্ট্রাল মেটাল ক্রোমিয়াম, এরা D0 হলো, বুঝলি? আরও কি বুঝলি বলতো, কি বুঝলি ভাই? D0 হলেও এতক্ষণ ধরে আমি বললাম ভাই D0 হলে কালার হবে না, ডিডি ট্রানজিশন হবে না, তাহলে ভাই এরা কেন সুন্দর কালার শো করে, KMnO4 পার্পেল কালার, K2Cr2O7 অরেঞ্জ কালার কেন শো করে এরা, বুঝতে পেরেছিস? এটা তো ভাই D0, বাট এটা তো আমার কালার দেখাচ্ছে, কেন দেখাবে? তার কারণ দেখ, এই জিনিসটা তোর পরীক্ষাতে জাস্ট কোশ্চেন আসবে, এটার এক্সপ্লেনেশন আরও অনেক ডিটেলসে হয়, ঠিক আছে? যাই হোক চল, আমি তোকে বলছি, ম্যাঙ্গানিজ +7 D0, তার মানে দেখ এর সাপোজ আমার D এর স্প্লিটিং হয়েছে, দেখ এটা অবভিয়াসলি অক্টাহেড্রাল হবে না, অন্য কিছু হবে, আমি তোর বোঝার মানে বোঝার সুবিধার জন্য আমি অক্টাহেড্রালের ওই 3-2 ফর্ম্যাট যেহেতু তোর চেনা জানা, ওই ফর্ম্যাট আমি তুই যাচ্ছি, ঠিক আছে? এটা D স্প্লিটিং হবে, এ ভাই যাই হোক D স্প্লিটিং আমার তোর হবে এখানে, ঠিক আছে? বুঝলি? আচ্ছা দেখ, এইবারে আমার মিডিয়ামে কি আছে, O-2, O-2 আমার আছে, বল দেখি ভাই O-2তে অক্সিজেনের মাথায় কটা ইলেকট্রন আছে? O-2তে অক্সিজেনের মাথায় কটা ইলেকট্রন আছে? কটা আছে বল? O-2তে অক্সিজেনের মাথায় কটা আছে? 4টে, তাই তো? কটা আছে O-2তে অক্সিজেনের মাথায়? কটা? হ্যাঁ, মানে O-2তে ভ্যালেন্স শেলেই কটা ইলেকট্রন আছে? 4টে ইলেকট্রন। কীভাবে 4টে হলো? 6টা। কীভাবে 6টা হয়েছে? চল দেখ, O-2 কটা আছে O-2তে? বল কটা আছে? দেখ আমি তোকে দেখাচ্ছি জাস্ট, O-2 যদি আমার এইভাবে ডেভেলপ করে কখনো, OH ধর ছিল ভাই, এইচ থেকে ধর ইলেকট্রন আমার অক্সিজেন টেনে নিয়েছে, তাহলে ভাই আমার অক্সিজেনের মাথায় মাইনাস চার্জ ডেভেলপ হবে, এটা আমার হলো OH মাইনাস আয়ন, তুই চিনিস এটাকে। আর দেখ ভাই, আমার যদি এদিক থেকেও টেনে নেয় সাপোজ, আমার তখন কী হবে, এখান থেকে এইচ বেরিয়ে গেছে, দেখ আমার তাহলে এখানেও আমার হচ্ছে কি আরেকটা মাইনাস, মানে O-2 মানে কটা হলো? 8খানা ইলেকট্রন। দেখ O-2তে প্রচুর ইলেকট্রন আমার তোর কাছে আছে, ঠিক আছে? ইলেকট্রন যদি থাকে, এইবারে দেখ O-2তে প্রচুর ইলেকট্রন আছে, আর দেখ লিগ্যান্ডের ডি পুরো ফাঁকা, এইবারে কী হবে, এগুলো হায়ার লেভেলের পার্ট, O-2 থেকে ইলেকট্রন এখানে ট্রানজিশন হবে, স্বাভাবিকভাবেই হবে, কারণ কি ইলেকট্রন ডিলোকালাইজ হবে। ইলেকট্রন যদি আমার তো ডিলোকালাইজ হয়, ক্লাস 11-এ পড়েছিলাম, ডিলোকালাইজ যদি আমার ইলেকট্রন হয়, তাহলে আমার সিস্টেমের এনার্জি কমতে থাকে, সিস্টেমের এনার্জি কমলে আমার সিস্টেম স্টেবল হয়, এনার্জি রিলিজ হয়, তার মানে আমার কী হলো বলতো, O-2 থেকে দেখ আমার এখানে কিন্তু ইলেকট্রনের ডিলোকালাইজেশন হবে, বুঝলি? এটাকেই আমার কী বলে, এটাকে আমার ভদ্র ভাষায় বলে হচ্ছে, এটা লিগ্যান্ড বেসিক্যালি, এটা লিগ্যান্ড, কারণ এগুলো কোঅর্ডিনেশন কম্পাউন্ড, লিগ্যান্ড টু মেটাল চার্জ ট্রান্সফার, এটাকে আমার কী বলে, LMCT, লিগ্যান্ড টু মেটাল চার্জ ট্রান্সফার, লিগ্যান্ড টু মেটাল চার্জ ট্রান্সফার। তাহলে দেখ আমার লিগ্যান্ড টু মেটাল চার্জ ট্রান্সফার, তাহলে আমার কী হলো ভাই, ইলেকট্রন আমার ওখান থেকে এখানে আসলো, তাহলে এই ইলেকট্রন এখানে সবসময় বসে থাকবে না, যখন ফিরে যাবে তখন ভাই এনার্জি এমিট করবে, আমি কালার দেখতে পাবো। তাহলে এই হচ্ছে বেসিক্যালি আমার তোর কোশ্চেন পরীক্ষাতে কিন্তু আসে, যে KMnO4 আর K2Cr2O7 D0 হলেও কেন ভাই এরা কালার হয়, এই কোশ্চেন কিন্তু পরীক্ষাতে আসে। আমি আজকে কোশ্চেন অ্যান্সারটা পাঠিয়ে দেবো, এটাই তো লেখা থাকবে, ডিউ টু LMCT, ডিউ টু লিগ্যান্ড টু মেটাল চার্জ ট্রান্সফার, এই হচ্ছে তোর অ্যান্সার, আর কিছু তোকে ডিটেলসে লিখতে হবে না, ঠিক আছে? বুঝতে পেরেছিস? তাহলে এই কোশ্চেন কিন্তু মারাত্মক ইম্পর্টেন্ট, এটা D&A ব্লকেরও পার্ট, এটা আবার সাইমালটেনিয়াসলি তোর ভাই কোঅর্ডিনেশন চ্যাপ্টারেরও পার্ট। তাহলে LMCT আমার তোর হবে, আমি তুই কালার দেখতে পাবো, বুঝলি? এই কোশ্চেন আমি তুই পরের পরীক্ষাতেও দেবো তোকে, বোঝা গেছে? চল যাই হোক, এই ছিল হচ্ছে আমার কালারের পার্ট, LMCTর পার্ট। পরের দিনের হোমওয়ার্ক কি? নেক্সট মানডেতে তোর যেটা হবে হচ্ছে ডিফারেন্ট স্কুলের কোশ্চেন অ্যান্সার সলভ, বাড়ি থেকে করে আনবি, কোঅর্ডিনেশন। নেক্সট মানডেতে ডিফারেন্ট স্কুলের কোশ্চেন অ্যান্সার সলভ, কোঅর্ডিনেশন কেমিস্ট্রিতে করে আনছিস, ঠিক আছে? চল খাতা এবার হেডিং দে, পরের টপিক। আচ্ছা 2 মিনিট দেখে নে। বল। একটা কি হবে?
আমি বলছি, ঠিক আছে? নাহলে ক্লাসের পর বলে দেবো, নাহলে পরের দিনের কোশ্চেন এগুলো ডিসকাস করবো সোমবারে। হয়ে গেছে এটা? দেখেছিস সবাই? চল খাতায় হেডিং দে, লেখ। স্পেকট্রোকেমিক্যাল সিরিজ, স্পেকট্রো SPECTRO কেমিক্যাল সিরিজ, স্পেকট্রোকেমিক্যাল সিরিজ। স্পেকট্রোকেমিক্যাল সিরিজ। আচ্ছা দেখ, বেসিক্যালি এই যে ভাই আমি তুই স্প্লিটিং করছি, দেখ স্ট্রং ফিল্ড লিগ্যান্ড হচ্ছে আমার ভাই বেশি স্প্লিট করবে, উইক ফিল্ড লিগ্যান্ড হচ্ছে আমার ভাই কম স্প্লিট করবে। এই যে কে কতটা স্প্লিট করে সেটাই বেসিক্যালি একটা সিরিজে আছে। তার মানে ভাই কোন লিগ্যান্ড কতটা স্প্লিট করবে সেটাই আমি তুই দেখবো, ঠিক আছে? কীভাবে আসছে ভাই এই সিরিজ, এখন তোর আমার পার্ট নয়, তোকে জাস্ট রিসেন্টলি এখন এই লাস্ট কয়েক বছর এখান থেকে কোশ্চেন আসা স্টার্ট হয়েছে স্পেকট্রোকেমিক্যাল সিরিজ থেকে। তোকে এই সিরিজটা একদম ডাইরেক্ট মনে রাখতে হবে, তোকে জিজ্ঞেস করবে ভাই এদের মধ্যে কে স্ট্রং, এদের মধ্যে কে উইক, ঠিক আছে? এই সিরিজ একদম তোকে মনে রাখতে হবে। এবার সিরিজ মনে রাখার জন্য তুই অনেক রকম টেকনিক, তুই বাড়িতে গিয়ে ইউটিউবে সার্চ করলেই ভাই তুই পেয়ে যাবি, অনেক গান ফান দিয়ে মনে রাখার টেকনিক আছে। তুই ক্লাস 9-10 মনে রাখতিস না পিরিয়ড টেবিলকে কোনো গান দিয়ে মনে রাখতিস, ওরকমই সেম জিনিস, কিন্তু তোকে ভাই যে করেই হোক এটা মনে রাখতে হবে, ঠিক আছে? স্পেকট্রোকেমিক্যাল সিরিজ। চল, কারোর কাছে এনসিআরটি আছে বা কোনো বই আছে? কেমিস্ট্রি কোনো বই আছে হাতের কাছে? আচ্ছা, কারোর কাছে এনসিআরটি আছে কারোর কাছে? এখন দেখ, চল দেখ বাড়ি গিয়ে পেয়ে যাবি নতুন, দেখ এনসিআরটিতে রিসেন্ট যে সিরিজটা দিয়েছে, চলো ওই সিরিজটা। আচ্ছা দেখ তোকে বলি, আচ্ছা এটার মানেটা কি? দেখ এটার মানে হচ্ছে ভাই এই দুটোর মধ্যে আমি যদি কম্পেয়ার করি তাহলে BR- হচ্ছে আমার I- থেকে স্ট্রং ফিল্ড, I- হচ্ছে আমার BR- থেকে